আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি ফারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি ইউনিক একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই ভুট্টা দিয়ে এত মজার যে একটা রেসিপি হয় তা এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই ভুট্টাটা কিন্তু এখনো পরিপক্ক হয় নাই, অপরিপক্ক। দেখেন, দেখেই বুঝতে পারবেন। তবে এটা দিয়ে যে বিকালের চায়ের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত একটা রেসিপি তৈরি করা যায় তা আপনারা এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আমি দেখেন এখানে এই ভুট্টা নিয়েছি, ভুট্টার উপর যে ছালটা আছে দেখেই বুঝতে পারতেছেন যে কাঁচা ছালটা এখনো, এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে আমি ভুট্টাগুলোকে এই অবস্থায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মাথার যে অংশটা আছে সেটা আমি ফেলে দিব। এখন পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। এখন আমি একটা চাকুর সাহায্যে এর গায়ে যে বীজগুলো লেগে আছে সেগুলো এভাবে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো ছেড়ে নিচ্ছি। নেওয়ার পর এটা কিন্তু কার ধোয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি এটা আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এজন্য আগে একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি কিন্তু সবগুলো বীজ ছেড়ে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে বেশি পানি দিবেন না, অল্প করে পানি অ্যাড করবেন। আমি এখানে 2 চামচের মতো পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ভুট্টা দিয়েও যে এরকম রেসিপি তৈরি হয় তা জানা ছিল না। আমিও এই প্রথমবার ট্রাই করলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন। আমি এখন সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে একে একে মশলা অ্যাড করে দিব। আমি এখানে পেঁয়াজ কুচানো বেশ খানিকটা অ্যাড করে দিব। বেশি পেঁয়াজ অ্যাড করার চেষ্টা করবেন। তারপরে এখানে আমি মরিচ কুচানো অ্যাড করে দিলাম। আমি এখানে মরিচের কুচিটা একটু বেশি করে অ্যাড করেছি, আপনারা যদি চান কম করেও অ্যাড করতে পারেন। আমি এখানে 1/2 চামচের কম আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি ধনেপাতা অ্যাড করলাম। অবশ্যই এটাতে ধনেপাতা অ্যাড করবেন, তাহলে কিন্তু খেতে বেশি মজার হবে। তারপরে এখানে আমি অ্যাড করে নিলাম 1/2 চামচের কম করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং অল্প পরিমাণ হলুদের গুঁড়া, এবং অ্যাড করে দিলাম লাল মরিচের গুঁড়া 1/2 চামচ। স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম। তারপরে এখানে আমি অ্যাড করে নিলাম চালের গুঁড়া 3 চামচের মতো। চালের গুঁড়াটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে এটা বেশি মচমচে হবে। এখানে 2 চামচ বেসন অ্যাড করে দিলাম, এটা বার্নিংয়ের কাজ করবে। তো সব কিছু এখন আমার দেওয়া শেষ। এখন সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এই মাখানোটা একটু ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই বড়াটা খেতে দারুণ লাগবে। বড়া তো অনেক ধরনের খেয়ে দেখেছেন, একবার এভাবে ভুট্টার বড়া খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। তো এভাবে মেখে চেখে নিচ্ছি। নেওয়ার পর আমি বড়ার আকারে ভেজে নেব। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি চুলায় চলে গেলাম, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখানে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু এই বড়া রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। একে একে বড়া দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসলে আমি উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো যে কতটা লোভনীয় ছিল এই ভুট্টার বড়া রেসিপি। আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে, তাই না বন্ধুরা? বিভিন্ন প্রকার ডালের বড়া খেয়েছেন, একবার এভাবে ভুট্টার বড়া খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে, অনেক লোভনীয় লাগতেছে। চায়ের সাথে এ ধরনের বড়া থাকলে আর তো অন্য কিছুর প্রয়োজন হবে না, তাই না বন্ধুরা? আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন। মসমসে এ ধরনের বড়া রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম টমেটো সসের সাথে পরিবেশন করবেন, দুর্দান্ত লাগবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।